প্রাচীন শাস্ত্রে বলা হয়, মুখম মনসা দর্পণম, অর্থাৎ আমাদের মুখাবয়ব হল আমাদের ভেতরের মনের এক নিখুঁত আয়না। তুমি নিশ্চয়ই খেয়াল করেছ, যখন তুমি কোনো গভীর ধ্যানে মগ্ন যোগী বা সাধুকে দেখো, তাদের চেহারায় এক অদ্ভুত অকারণ প্রশান্তি আর টান অনুভব করা যায়। সেখানে কোনো দামি মেকআপ থাকে না, কোনো কৃত্রিম প্রসাধন থাকে না, তবুও তাদের মুখে এমন এক উজ্জ্বল আলো বা তেজ থাকে, যাকে আয়ুর্বেদের ভাষায় বলা হয় ওজস। কিন্তু আজ যখন তুমি আয়নার সামনে দাঁড়াও, তখন সেই তেজ কি দেখতে পাও? হয়তো সেখানে তোমার চোখে পড়ে শুধু কিছু কালচে ছায়া, পিগমেন্টেশন, মেচতা আর এক ক্লান্ত, মুরঝিয়ে যাওয়া ত্বক। আধুনিক দুনিয়া যাকে শুধুই একটি স্কিন প্রবলেম বা ত্বকের সমস্যা বলে চালিয়ে দেয়, আয়ুর্বেদ আর যোগীদের দৃষ্টিতে তা কিন্তু মোটেও এত সহজ কিছু নয়। তোমার ত্বকের এই কালচে দাগগুলো আসলে কোনো বাহ্যিক রোগ নয়, এটি হলো তোমার শরীরের ভেতরে চলতে থাকা এক নীরব যুদ্ধের বাইরের মানচিত্র। তুমি হয়তো ইতিমধ্যেই হাজার হাজার টাকা খরচ করে ফেলেছ নামিদামি সিরাম আর ক্রিমের পেছনে, সোশ্যাল মিডিয়ার প্রতিটা নতুন ট্রেন্ড অন্ধের মতো অনুসরণ করছ। কিন্তু দাগগুলো কিছুতেই যাচ্ছে না, তাই না? এর কারণ হলো, তুমি আয়নার ওপর জমা হওয়া ধুলো পরিষ্কার করার চেষ্টা করছ, অথচ ধুলোটা আয়নায় নয়, জমে আছে তোমার ভেতরের সেই গভীরে, যেখান থেকে তোমার আসল রূপ প্রতিফলিত হয়। পরমহংস যোগানন্দজি বলতেন, আমাদের এই শরীর কেবল মাংস আর হাড়ের কোনো জড় কাঠামো নয়, এটি হলো ঘনীভূত বা কনডেন্সড এনার্জি। তোমার ভেতরের এই প্রাণশক্তিতে যখন কোনো বাধা বা ব্লকেজ তৈরি হয়, তখন সেই ভেতরের অন্ধকারটাই তোমার ত্বকের ওপর কালচে দাগ বা পিগমেন্টেশন হয়ে ফুটে ওঠে। পিগমেন্টেশন কোনো আকস্মিক ঘটনা নয়, এটি তোমার শরীরের নিজস্ব ভাষা। তোমার শরীর তোমাকে কিছু বলার চেষ্টা করছে, আর তুমি বাইরে মলম লাগিয়ে তার মুখ বন্ধ করতে চাইছ। আয়ুর্বেদের গভীর বিজ্ঞানে প্রবেশ করলে দেখা যায়, এই পিগমেন্টেশনের পেছনে প্রধানত 4টি শক্তিশালী স্তম্ভ রয়েছে, যার প্রতিটি তোমার শরীরের একেবারে গভীরে প্রথিত। এই কারণগুলোকে না বুঝে বাইরে থেকে যতই প্রলেপ লাগাও না কেন, আসল সমাধান কখনোই মিলবে না। প্রথমেই আসে পিত্তের প্রকোপ বা তোমার ভেতরের রাগের ও মানসিক চাপের আগুন। আয়ুর্বেদ স্পষ্টভাবে বলছে, যখন শরীরে পিত্ত দোষ বেড়ে যায়, অর্থাৎ তোমার ভেতরের অগ্নি বা আগুনের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা ভেতর থেকেই তোমার ত্বককে পোড়াতে শুরু করে। কিন্তু একবার ভেবে দেখো, এই আগুন আসলে কোথা থেকে আসছে? তুমি হয়তো ভাবছো অতিরিক্ত ঝালো মশলা, চা বা কফি থেকেই শুধু পিত্ত বাড়ে। কিন্তু আসল সত্যতা হলো, এই আগুনের সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজস্ব চিন্তাধারা। তোমার সারাক্ষণের মানসিক চাপ, জমিয়ে রাখা রাগ, অন্যের প্রতি ঈর্ষা আর ভবিষ্যৎ নিয়ে অন্তহীন দুশ্চিন্তা, এগুলো প্রতিনিয়ত তোমার ভেতরে এক মানসিক পিত্তের জন্ম দিচ্ছে। রাগ হলো মনের সেই অ্যাসিড, যা সবার আগে সেই পাত্রটাকেই গলিয়ে দেয়, যার ভেতরে তাকে রাখা হয়েছে। তুমি যখন গভীর রাত পর্যন্ত জেগে থাকো, মোবাইলের স্ক্রিনের সেই কৃত্রিম নীল আলোয় নিজেকে হারিয়ে ফেলো, তখন তোমার শরীরের জন্মগত শীতলতা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এই বেড়ে যাওয়া তাপ, এই ভেতরের জ্বালা যখন তোমার রক্তকে দূষিত করে, ঠিক তখনই তা তোমার ত্বকে মেলানিনের রূপ নিয়ে কালচে দাগ হয়ে বাইরে বেরিয়ে আসে। ভেতরের এই আগুনের সাথে জড়িয়ে আছে তোমার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা আমাদের দ্বিতীয় কারণ, যকৃতের বোঝা বা লিভার ওভারলোড। আধ্যাত্মিক শারীরবৃত্তীয় বিজ্ঞানে লিভার বা যকৃতকে বলা হয় আমাদের কর্মের রক্ষক। তুমি সারাদিন যা কিছু খাচ্ছ, আর যে তীব্র আবেগ বা কষ্টগুলো তুমি প্রতিদিন গিলে ফেলছ, তার সবকিছু প্রসেস করার দায়িত্ব একা এই লিভারের। শুনে হয়তো অবাক হবে, তোমার মুখের পিগমেন্টেশনের অন্তত 50% কারণ লুকিয়ে আছে তোমার লিভারের স্বাস্থ্যের মধ্যে। প্রাচীন সংহিতায় একটি চমৎকার সূত্র আছে, স্বচ্ছ যকৃত, স্বচ্ছ মুখ। কিন্তু যখন তোমার লিভার অতিরিক্ত চাপে ক্লান্ত হয়ে পড়ে, যখন সে শরীরের ভেতরের বিষাক্ত উপাদান বা টক্সিনগুলোকে স্বাভাবিক পথে বাইরে বের করতে ব্যর্থ হয়, তখন তার কাছে একটাই রাস্তা খোলা থাকে। সে মরিয়া হয়ে সেই বিষকে তোমার ত্বকের ছিদ্র দিয়ে বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তোমার গালে বা কপালে যে কালচে ছোপগুলোকে তুমি মেলাজমা বলছো, সেগুলো আসলে সেই জমে থাকা বিষ, যা তোমার শরীর অন্য কোনোভাবে বের করে দিতে পারেনি। লিভারের এই ক্লান্তির প্রভাব সরাসরি গিয়ে পড়ে তোমার রক্তের ওপর, যা আমাদের তৃতীয় কারণের দিকে নিয়ে যায়, আয়ুর্বেদের ভাষায় যাকে বলা হয় রক্তদুষ্টি বা রক্ত ও প্রাণের অশুদ্ধতা। যখন লিভার ঠিকমতো কাজ করতে পারে না,
এবং মানসিক পিত্ত বাড়তে থাকে, তখন রক্তে এক অস্বাভাবিক তাপের সৃষ্টি হয়। তুমি নিজেই একবার কল্পনা করো, যদি কোনো নদীর জলেই দূষণ থাকে, তবে কি তার তীর কখনো পরিষ্কার থাকতে পারে? তোমার রক্তই হলো সেই নদী, আর তোমার ত্বক হলো তার তীর। রক্তের এই দূষণ এবং তাপ যখন একসঙ্গে মিশে যায়, তখন তা তোমার ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতাকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। এর পাশাপাশি শরীরের ভেতরে যখন এই সব উথাল পাথাল চলতে থাকে, তখন স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়ে তোমার হরমোনের ওপর। আর এটাই হলো পিগমেন্টেশনের চতুর্থ কারণ, ভেতরের সুর কেটে যাওয়া বা হরমোনের ভারসাম্যহীনতা। পিসিওডি, অনিয়মিত পিরিয়ডস বা রাতের পর রাত ঠিকমতো ঘুম না হওয়া, এগুলো শুধু একটা রোগের নাম নয়। এগুলো হলো তোমার শরীরের আদিম ও প্রাকৃতিক ছন্দ ভেঙে যাওয়ার স্পষ্ট প্রমাণ। প্রকৃতির নিজস্ব একটা ছন্দ আছে, সূর্য একটা নির্দিষ্ট সময়েই ওঠে আর অস্ত যায়। কিন্তু তুমি যখন তোমার আধুনিক জীবনযাপনের মাধ্যমে তোমার শরীরের সেই জন্মগত ছন্দকে ভেঙে ফেলো, তখন শরীর আর চুপ করে বসে থাকে না, সে বিদ্রোহ করে। আর সেই ভেতরের বিদ্রোহটাই তোমার গালের দুপাশে বা কপালের ওপর জেদি পিগমেন্টেশনের রূপ নিয়ে সবার সামনে প্রকাশ পায়। তাই এবার নিশ্চয়ই বুঝতে পারছো, বাইরে থেকে লাগানো পৃথিবীর কোনো দামি ক্রিম তোমার ভেতরের এই জ্বলন্ত আগুনকে নেভাতে পারবে না। যদি সত্যি এর থেকে মুক্তি পেতে চাও, তবে তোমাকে আঘাত করতে হবে একেবারে শেকড়ে। তোমাকে এমন এক গভীর যাত্রায় নামতে হবে, যা শুধুই কোনো রোগের চিকিৎসা নয়, বরং এক ধরনের সাধনা। প্রাচীন ভারতের রানীরা এবং তপস্বিনীরা তাদের আসল সৌন্দর্য আর ওজস জাগিয়ে তোলার জন্য এক বিশেষ রাজসিক চিকিৎসা বা রয়্যাল রিচুয়াল পালন করতেন। এই পদ্ধতিটি তিনটি অত্যন্ত গভীর ধাপে বিভক্ত: শীতলীকরণ, পুষ্টিদান এবং লেপন। প্রথম ধাপটি হল ইনার কুলিং বা ভেতরের আগুনকে শান্ত করা। তোমার শরীরের সেই বেড়ে যাওয়া পিত্ত আর লিভারের তাপকে কমানোর জন্য প্রকৃতি নিজেই আমাদের হাতে দুটি জাদুকরী ঐশ্বরিক মহৌষধ তুলে দিয়েছে। যার প্রথমটি হল প্রাচীনকালের সেই বিখ্যাত পিত্ত প্রশমক ধনে জল বা ধনিয়া জল। ধনেকে শুধু রান্নার মশলা ভাবলে তুমি অনেক বড় ভুল করবে। আয়ুর্বেদে একে পরম শীতলকারী ঔষধ হিসেবে সম্মান দেওয়া হয়। এর ব্যবহারও অত্যন্ত সহজ, অথচ এর শক্তি অসীম। রাতের বেলা এক গ্লাস পরিষ্কার জলে 1 চামচ আস্ত ধনে ভিজিয়ে রেখে দাও। তুমি কল্পনায় অনুভব করো যে রাতের চাঁদের স্নিগ্ধ শীতলতা ওই জলের প্রতিটি ফোঁটায় মিশে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সেই জলটুকু ছেঁকে পান করো। এই সামান্য কাজটি তোমার লিভারের ভেতরে জমে থাকা সব অতিরিক্ত তাপ শুষে নেবে এবং তোমার রক্তকে একেবারে ভেতর থেকে শুদ্ধ করতে শুরু করবে। এরই পাশাপাশি তোমাকে সাহায্য করবে অনন্তমূল, যাকে আয়ুর্বেদে বলা হয় সারিবা। এটি হল ত্বকের জন্য ঈশ্বরের এক অপূর্ব আশীর্বাদ। অনন্তমূলের কাজ সাধারণ কোনো ক্রিমের মতো নয়। 1 চামচ অনন্তমূল জলে ভালো করে ফুটিয়ে নিয়ে দিনের যে কোনো সময় চায়ের মতো পান করো। এটি তোমার শরীরের ভেতরে গিয়ে একেবারে শেকড় থেকে অতিরিক্ত মেলানিন তৈরির প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে। ভেতরের আগুন যখন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে, ঠিক তখনই সময় আসবে দ্বিতীয় ধাপের। এটি হল এক্সটার্নাল গ্লো রিচুয়াল বা বাইরে থেকে ত্বককে স্পর্শ করার সেই প্রাচীন ঐশ্বরিক প্রথা। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। তুমি যখন তোমার ত্বককে স্পর্শ করবে, তখন কোনোভাবেই বিরক্তি বা ঘৃণা নিয়ে বলো না যে এই জঘন্য দাগটা কবে যাবে, বরং নিজের ত্বককে চরম ভালোবাসা আর পরম মমতায় স্পর্শ করো। এটি মূলত একটি নাইট রিচুয়াল বা রাত্রিকালীন সাধনা, যা তোমার সারাদিনের ক্লান্তি আর গ্লানি মুছে দেবে। এই জাদুকরী মিশ্রণ তৈরি করতে তোমার প্রয়োজন হবে বিশুদ্ধ কুমকুমাদি তৈলম, কস্তুরী হলুদ এবং সামান্য কাঁচা দুধ অথবা গোলাপ জল। প্রথমেই হালকা কুসুম গরম জল দিয়ে নিজের মুখমণ্ডল খুব ভালো করে ধুয়ে নাও। জল দিয়ে মুখ ধোয়ার সময় তুমি মনে মনে কল্পনা করো যে তোমার সারাদিনের সব বিরক্তি, সব ক্লান্তি এবং যাবতীয় নেতিবাচক শক্তি যেন ওই জলের স্রোতের সাথে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার তোমার হাতের তালুতে 3 থেকে 4 ফোঁটা একদম বিশুদ্ধ কুমকুমাদি তৈলম নাও। এটি সাধারণ কোনো তেল নয়, এটি হলো আসল জাফরান বা কেশর এবং 20টিরও বেশি দুর্লভ আয়ুর্বেদিক ভেষজ উপাদানের এক পরম নির্যাস। এই তেলের মধ্যে 1 চিমটি আসল কস্তুরী হলুদ মিশিয়ে নাও। মনে রেখো, সাধারণ হলুদের মতো কস্তুরী হলুদ কিন্তু ত্বকে কোনো তীব্র হলুদ ছোপ ফেলে রাখে না, বরং এটি সরাসরি তোমার ত্বকের গভীরে থাকা কোষগুলোর সাথে কথা বলে তাদের জাগিয়ে তোলে।
এবার তোমার দুই হাতের তালু একসাথে আলতো করে ঘষতে থাকো, যতক্ষণ না সেখানে একটি মৃদু উষ্ণতা বা শক্তির সৃষ্টি হয়। তারপর এই মিশ্রণটি তোমার পুরো মুখে লাগিয়ে নাও এবং ঠিক নিচ থেকে ওপরের দিকে, অর্থাৎ আপওয়ার্ড স্ট্রোকস এ টানা 3 মিনিট ধরে অত্যন্ত মসৃণভাবে মালিশ করতে থাকো। তুমি যখন মালিশ করছো তখন শুধু হাতে নয়, মনেও অনুভব করো যে এই দিব্য তেলটি কেবল তোমার ত্বকের উপরিভাগেই আটকে নেই, এটি ত্বকের স্তর ভেদ করে একেবারে নিচের শিরা, উপশিরা আর পেশিগুলোতে প্রবেশ করছে। তুমি অনুভব করো যে কেশরের সেই প্রাচীন তেজ আর শক্তি তোমার ত্বকের নিচে লুকিয়ে থাকা ওই কালচে মেলাজমা আর পিগমেন্টেশনগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে, পুরোপুরি বিলীন করে দিচ্ছে। তোমার হাতের প্রতিটি স্ট্রোকের সাথে সাথে তুমি মনে মনে বারবার নিজেকে বলো, আমি সম্পূর্ণ সুস্থ, আমি ভেতর থেকে আরোগদীপ্ত। এই রাত্রিকালীন সাধনাটি তোমাকে টানা 21 দিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে হবে। তুমি কি জানো, ঠিক 21 দিনেই আমাদের ত্বকের সবচেয়ে বাইরের স্তরটি সম্পূর্ণভাবে বদলায় এবং নতুন রূপ পায়। তোমার এই 21 দিনের অবিচল সংকল্প আর ভালোবাসা তোমার মুখের পুরো মানচিত্রটাই পাল্টে দেবে। এরপর আমরা প্রবেশ করব আমাদের এই রাজসিক চিকিৎসার একেবারে তৃতীয় এবং চূড়ান্ত ধাপে, যাকে বলা হয় প্রাচীন মুখ লেপ বা স্যাক্রেড মাস্ক। সপ্তাহে অন্তত 3 বার তোমার ত্বককে এই বিশেষ ঔষধি খাবারটি দিতে হবে, যা তার হারানো পুষ্টি ফিরিয়ে আনবে। এর জন্য একটি ছোট পাত্রে আধা চামচ নিখাত চন্দন গুঁড়ো এবং আধা চামচ জষ্টিন্ধু বা মুলেঠি গুঁড়ো নাও। এর সাথে 1 থেকে 2 ফোঁটা খাঁটি বাদাম তেল আর পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করো। আয়ুর্বেদে জষ্টিন্ধুকে সবচেয়ে শক্তিশালী বর্ণ বা রং পরিষ্কার করার ঐশ্বরিক উপাদান হিসেবে বিবেচনা করা হয়। এই মিশ্রণটির একটি পাতলা প্রলেপ তৈরি করে তোমার ত্বকের যে যে অংশে পিগমেন্টেশনের সমস্যা আছে ঠিক সেখানে খুব যত্ন করে লাগিয়ে নাও। তারপর একেবারে শান্ত হয়ে চোখ বন্ধ করে পুরো 20 মিনিটের জন্য বসে থাকো। তুমি অনুভব করার চেষ্টা করো চন্দন আর জষ্টিন্ধুর সেই অদ্ভুত স্নিগ্ধ শীতলতা কিভাবে তোমার ত্বকের গভীরে প্রবেশ করে সব জ্বালা জুড়িয়ে দিচ্ছে। সময় হয়ে গেলে সাধারণ তাপমাত্রার জল দিয়ে আলতো করে মুখটা ধুয়ে ফেলো। কিন্তু শোনো, এইসব আশ্চর্য লেপ আর জাদুকরি তেল ততক্ষণ পর্যন্ত তোমার ত্বকে কোনো জাদুই দেখাতে পারবে না, যতক্ষণ না তুমি তোমার প্রতিদিনের জীবনে 2টি খুব ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী নিয়ম পাকাপাকিভাবে মেনে চলছ। তার প্রথমটি হল তাম্র জল বা তামার পাত্রে রাখা জল। তামা শুধু একটি সাধারণ ধাতু নয়, এটি হল জীবনী শক্তির এক দারুণ সুপরিবাহী বা কন্ডাক্টর। তুমি যদি সারারাত একটি পরিষ্কার তামার পাত্রে জল ভরে রেখে দাও, তবে সেই জলটি আয়োনাইজড বা শক্তিতে চার্জড হয়ে যায়। এই জাদুকরি তাম্র জল তোমার ভেতরের পিগমেন্টেশন আর দূষণকে ভেতর থেকে কেটে বের করার জন্য একেবারে ধারালো তলোয়ারের মতো কাজ করে। তাই আজ থেকেই এই তাম্র জল পান করাকে তোমার জীবনের একটি অবিচ্ছেদ্য অভ্যাসে পরিণত করো। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হল রাত্রির সংযম। আয়ুর্বেদের কঠোর নির্দেশ অনুযায়ী সন্ধে গড়িয়ে যাওয়ার পর বা সূর্য ডোবার পর তোমাকে অবশ্যই টক দই এবং যে কোনো ধরনের চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া পুরোপুরি ত্যাগ করতে হবে। আয়ুর্বেদ বলছে, রাতের বেলায় এই 2টি উপাদান আমাদের শরীরের ভেতরে সূক্ষ্ম স্রোত বা চ্যানেলগুলোকে পুরোপুরি ব্লক করে দেয় এবং শরীরের ভেতরের তাপ বা পিত্তকে মারাত্মকভাবে বাড়িয়ে তোলে। তুমি যদি রাতের বেলা মিষ্টি খাও, তবে তুমি আসলে তোমার ত্বকের ভেতরকার সেই প্রাকৃতিক সারিয়ে তোলার বা হিলিং প্রক্রিয়াটাকেই জোর করে থামিয়ে দিচ্ছ। একেবারে শেষে আমি তোমাকে পরমহংস যোগানন্দজির একটি অসাধারণ সুন্দর এবং গভীর শিক্ষাদানের কথা মনে করিয়ে দিতে চাই। তিনি সব সময় বলতেন, সৌন্দর্য হল আসলে আত্মার একটি গুণ। তুমি যখন ভেতরের সেই পরম সত্তা বা ঈশ্বরের সাথে সম্পূর্ণ যুক্ত থাকো, তখন তুমি এমনিতেই আপনা থেকেই সুন্দর হয়ে ওঠো। তোমার মুখের এই জেদি পিগমেন্টেশন, এই কালচে দাগগুলো আসলে তোমার শত্রু নয়। এরা শুধু তোমাকে এই কথাটাই মনে করিয়ে দিতে এসেছে যে তুমি নিজের খেয়াল রাখা একেবারেই ছেড়ে দিয়েছ, তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছ। আমাদের এই শরীরটা হলো ঠিক একটা পবিত্র মন্দিরের মতো, যার ভেতরে খোদ ঈশ্বরের বাস। তুমি নিজে একবার ভাবো, আমরা কি কখনো কোনো মন্দিরকে নোংরা বা আবর্জনায় ভরে রাখি? নিশ্চয়ই না। তাহলে তুমি কেন তোমার এই পবিত্র দেহরূপী মন্দিরটাকে সারাদিন অকারণে এত মানসিক চাপ, এত রাগ আর এত বিষ দিয়ে ভরিয়ে রাখছ? তাই আজ ঠিক এই মুহূর্ত থেকে নিজের কাছে একটি শক্ত সংকল্প গ্রহণ করো। তোমাকে শুধু বাইরের ক্রিম বদলালে চলবে না,
তোমাকে তোমার ভেতরের কর্মও বদলাতে হবে। তোমাকে শুধু তোমার মুখমণ্ডল ধুয়ে পরিষ্কার করলেই হবে না, তোমাকে তোমার ভেতরের মনটাকেও ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। তুমি যখন এই সম্পূর্ণ আয়ুর্বেদিক দিনলিপি বা রুটিনটা পালন করবে, তখন ভুলেও শুধু এই সংকীর্ণ চিন্তাটুকু মাথায় রেখো না যে আমাকে সুন্দর আর ফর্সা দেখাতে হবে, বরং এই পুরো প্রক্রিয়াটাকে এমন এক গভীর ভক্তি আর শ্রদ্ধার সাথে পালন করো, ঠিক যেন তুমি কোনো মন্দিরে বসে দেবতার অভিষেক করছো। যখন তোমার ভেতরের এই পবিত্র ভাবনাগুলো বদলাতে শুরু করবে, তখন তোমার শরীরের ভেতরের রসায়ন বা কেমিস্ট্রিও জাদুকরীভাবে বদলে যাবে। আর যখন ভেতরের রসায়ন বদলাবে, তখন তোমার রক্ত নিজে থেকেই সম্পূর্ণ শুদ্ধ হতে শুরু করবে। আর যেদিন তোমার রক্ত পুরোপুরি শুদ্ধ আর শীতল হয়ে যাবে, সেদিন তোমার নিজেরই ভেতর থেকে এক প্রাচীন দৈব উজ্জ্বলতা ফুটে বেরোবে, এমন এক অবর্ণনীয় দীপ্তি যা এই পৃথিবীর কোনো নামিদামি ক্রিম, কোনো দামি পার্লার তোমাকে কখনোই দিতে পারবে না। সবসময় মনে রাখবে, তুমি কোনো অন্ধকার নও, তুমি নও কোনো দাগ, তুমি হলে আস্ত একটা আলো, এক অফুরন্ত প্রকাশ। শুধু সেই আটকে থাকা আলোটাকে এবার ভেতর থেকে বাইরে আসার সুযোগ করে দাও। আজকের এই আধ্যাত্মিক এবং আয়ুর্বেদিক আলোচনা যদি সত্যিই তোমার মনকে ভেতর থেকে একটু ছুঁয়ে থাকে, তবে এখনই নির্দ্বিধায় কমেন্টে লিখে জানাও, আমি ভেতর থেকে সম্পূর্ণ শুদ্ধ, আমি বাইরে থেকেও আলোকদীপ্ত। তোমার চারপাশের যে মানুষগুলো প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ত্বক নিয়ে হতাশায় ভুগছে, তাদের সাথে এই প্রাচীন জ্ঞানটুকু শেয়ার করো, তাদের জীবনেও তুমি একটি নতুন আশার কিরণ হয়ে ওঠো। আমাদের এই আত্মার সম্পর্কের সাথে চিরকাল জুড়ে থাকতে এবং পরবর্তী সব আধ্যাত্মিক উপহার তোমার কাছে পৌঁছে দিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দাও। ঈশ্বর তোমার মঙ্গল করুন।